ভাই শীতে জন্মে গেছি ভাই একদম। আসলে আগুন জ্বলে ভাই, একটু আগুন পাই চলে। চলো চলো, অনেক ঠান্ডা। আসসালামু আলাইকুম মুরব্বি, একটু আগুন পোয়াতে পারি? কারা আপনারা? এই আগুনের মালিক তো আল্লাহ, আমি না। কোথা থেকে আসছেন, কারা আপনারা? আমরা তো ঢাকা থেকে আসছি, এনজিও কর্মী, একটা কাজে আসছি। কোথায় যাইবেন? নাসির বিলা। চন্দনপুর নাসির বিলা? চন্দনপুর নাসির বিলাই তো চিনছেন। সাবধানে থাকেন, জায়গা কিন্তু খুব খারাপ, ভালো না। কি বলে? আরে তুই ভয় পাইস না। ভাইয়া আরে দেখতে কিন্তু আমার সুবিধার মনে হইতেছে না। কি বলিস? বাদ দে। সাবধান, খুব সাবধান। ভাইয়া আর কত দূর ভাই, আমি তো আর হাঁটতে পারতেছি না, পা আমার ব্যথা হয়ে গেছে। আরে ভাই চলে আসছে, আর একটু কথা একটু চল না। আরে কি বলিস ভাই তোরা, আমরা আসি না। শাকিল ভাই কি বলে ওরা? আরে ভয়ের কিছু নাই। একটু পানি খাওয়া দরকার ছিল, দেখি ভাই সামনে কোথাও পাই কিনা। চল। এই মুরব্বি, চন্দনপুর কত দূর? সামনে, আরো সামনে চলো। আমার কিন্তু অনেক ভয়ও লাগতেছে। আরে ভয় নাই পাগল। ভাইয়া হ্যাঁ, ওই চাষা আমার বলে খারাপ ব্যবহার করলো কেন? কি আরে ওই সব কথা তুই মনে রাখছিস? ও তো পাগল ছাগল বেটা। যা, বাবা, সামনে চল। ওই ভাই ওই ওই কই কি কই? কি হয়েছে তোর? আরে ধর, খুললে কো কি হয়েছে? কিছু তোর মনে প্রান্তি। আচ্ছা আর চলো, অনেক দূর যাইতে হবে কিন্তু। চলো, অনেক দূর যেতে হবে। এই কেউ ডানে বামে তাকাবা না, সোজা তাকাবা। সোজা তাকাও, হ্যাঁ? আরো এই ডানে বামে কেউ তাকাবা না, সোজা তাকাও। পিছনে কেউ তাকাবে না, সোজা তাকাও। পিছনে কেউ তাকাবে না, পালাও। পালাও। দৌড় দিলাম যাতে চাঙ্গা হওয়ার, আমরা খুব দ্রুত যাইতে পারি। তুমি অনেক ফাজিল আছো ভাই। এটা কোনো কথা? প্যারা নিস না, চল। কি হলো? এই জিয়া 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 কি হয়েছে? কি হয়েছে? আসলে শাকিল ভাই, বাসায় আমার বৃদ্ধ মা খুবই অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এই জন্যই আমি জীবনের ঝুঁকি নিয়ে এই প্রজেক্টটা করতেছি। আমি জানি এই প্রজেক্টটা করতে পারলে অনেক টাকা পাবো ভাই। আমি জানি এটাও যে আমাদের আগেও দুইটা টিম এই প্রজেক্টটা করতে আসছিল এখানে, কিন্তু তারা কেউই বেঁচে ফিরতে পারেনি। তবে আপনাদের কাছে ভাই আমার একটাই আবেদন, যদি আমাদের মধ্যে কেউ বেঁচে ফিরতে পারি তাহলে আমার বৃদ্ধ মাটাকে একটু চিকিৎসাটা করাইয়েন ভাই। ইনশাআল্লাহ আমরা সবাই বেঁচে ফিরবো। ইনশাআল্লাহ ভাই। আসলে ভাই আমি অনেক দুঃখী মানুষ, কিন্তু তারপর আমি এই প্রজেক্টটা করতে আসি। প্রজেক্টটা করতে পারলে আমি অনেক টাকা পাবো আর আমার বোনের বিয়ে দিতে পারবো। আসলে মা বাবা মারা যাওয়ার পর আমার বোনই আমাকে লালন পালন করছে। আমার বোনের জন্য আমার যদি মরতে হয় তাহলে আমি মরতেও রাজি। মন খারাপ করো না, আমি তো আছি তোমাদের সাথে। জি ভাই।
সাকিব, অনেক দূর তো হাঁটলাম, আর কতক্ষণ হাঁটবো জানি না। ওই যে সামনে একজন লোক দাঁড়ানো। ও ভাই কম্পিউটার তো কোন দিকে? কার কাছে যাবা? চন্দ্রপুরে কে থাকে? নাসির বিলা যাবো। নাসির বিলা। নাসির বিলা। চলো 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 সামনে, আরো অনেক দূর হাঁটতে হবে। ও আচ্ছা, এখানে কি এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি বেরো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, একটা যে বিষয় খেয়াল করছেন, হুম, এই এলাকার মানুষগুলো কেমন অদ্ভুত অদ্ভুত ব্যবহার করলো না হ্যাঁ। আমাদের সাথে। যার কাছে আমরা জিজ্ঞেস করি হ্যাঁ, তারাই কেমন ভাবে যেন অদ্ভুত ব্যবহার করতেছি। ও কিছু না, ওটা হচ্ছে আমরা অনেকক্ষণ হাঁটতেছি তো, আর একটু ক্ষুধাও লাগছে এই জন্য। তো চলো। এই আমরা নাসির বিলা, এটাই এ তো দেখি তালা মারা। চাবি তো নাই, চাবি কার কাছে? হ্যাঁ, ভিতর কি কেউ আছে? হ্যাঁ, ওনার ওই জায়গায় দেখলাম ভাই। এত তাড়াতাড়ি এই জায়গায় কেমন এলো? তাই তো। হ্যাঁ, তোমরা তাহলে চলেই এসেছো? হ্যাঁ, জি জি জি। আজ থেকে তাহলে তোমরা এখানেই থাকবে? হ্যাঁ, এখানেই থাকবো ভাই। রমেশ, তুমি এদের থাকার ব্যবস্থা করবে এবং খাওয়া দাওয়াও যেন ঠিকভাবে হয়। আপনারা কি কাঁচা মাছ খাবেন নাকি ভাজা মাছ খাবেন? না না, আমরা ভাজা মাছই খাই। কাঁচা মাছ খায়। হ্যাঁ, কি বলে সাকিব? হ্যাঁ, ওই কোলেন ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাকিব ভাইয়া, ভাইয়া তোমারে ডাকে। আসতেছি। আচ্ছা শাকিল ভাই, হুম, একটা জিনিস কি খেয়াল করেছেন? কি? আমরা পথে আসার সময় যতই প্রবলেম হোক না কেন, বাসাটা কিন্তু সুন্দরই আছে। হ্যাঁ, তাও ঠিক বলেছে। কেমন যেন একটা প্রশান্তি প্রশান্তি একটা ভাব আছে। হ্যাঁ ভাই, আমার কাছে খুব ভালোই লাগছে। আচ্ছা ফাদি, আমরা তো মোটামুটি সবার বিষয়ে জানলাম, কিন্তু তুমি এত ছোট মানুষ, তুমি কেন এই মিশনে? ভাই,
আমি মিশন টিশন বুঝি না ভাই। আমার বাবাকে তাও জানি না, আমার মাকে তাও জানি না। আমার বাবা মা আমাকে ছোটবেলায় ডাস্টবিনে ফেলে দেয়। এই শাকিল ভাই আমার সেই ডাস্টবিন থেকে রক্ষা করে, এবং সেই আমার বাবা, সেই আমার মা। আমার জীবনে আর কি মূল্য আছে? শাকিল ভাই যদি আমাকে রক্ষা না করতো, তাহলে তো এতক্ষণ আমাকে কুকুর বিলে ছিঁড়ে খেয়ে নিত। শোনো, তোমাদের তিনজনকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে আমার। কথাটা হচ্ছে, আমি হচ্ছি একজন গোয়েন্দা সংস্থার লোক। প্রশাসন আমাকে পাঠিয়েছে এই গ্রামে, কারণ এই গ্রামে অনেক গুম খুন মার্ডার হচ্ছে। এগুলো আমাকে বের করার জন্য প্রশাসন আমাকে পাঠিয়েছে। সুতরাং তোমরা কোনো ভয় পাবে না, এখানে তোমরা নির্দ্বিধায় থাকবে, ঠিক আছে? তো এখন তোমরা একটু যেতে পারো, আমি একটু রেস্ট নেব। ঠিক আছে ভাই, থাকেন তো। ওকে, তোমরাও একটু রিল্যাক্স হও। Oh.